হয়েছি, এখন যাইতেছি আমি আর কবির দুইজন মিলে সাকিব খানের তুফান মুভি দেখার জন্য রওনা দিছি। তো এখন গাড়ির জন্য অপেক্ষা, এখানে একটু দাঁড়াও, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক গেট আপ নিয়ে তুফানের কি অবস্থা, সবাই হাহাকার চলতেছে একদম হরদম। তো আমরা এখন রাস্তায় আছি, তো আমরা এখন আছি মুরাপাড়া হাইওয়ের মধ্যে। তো এখন আমরা আছি গাড়িতে, যেহেতু রূপগঞ্জের মধ্যে কোনো সিনেমা হল নাই, তার জন্য আমার এখন যেতে হবে কাশপুর। তো আমরা এখন একটা অটো নিয়েছি, অটো দিয়ে ফার্স্ট অফ অল যাবো আমরা রূপসীতে, যেটা ঢাকা টু সিলেট হাইওয়ে সেখানে। তারপর সেখান থেকে যেতে হবে আবার আরেকটা লেগুনা দিয়ে। তো বুঝতেই পারতেছেন কত কষ্ট করতেছি একটা মুভি দেখার জন্য। এই যে দেখুন কত লেগুনা, এখান থেকে দেখি লেগুনা ওলারা মারামারি লেগে আছে। চলে আয় আপন কা মঞ্জিল, চলে এসে গেছি। চলে আসলাম বসের সাথে দেখা করার জন্য, তুফানের সাথে। গ্যাংস্টার অফ সাকিব খান শুরু হয়ে গেল, গ্যাংস্টার অফ সাকিব খান। সাউদি ভিডিও করি, অবশেষে মনে করো এত হরদম মারামারি না কইরা 3-4 দিন পরাইলে রিল্যাক্স। তো মারামারি চাইতে 2-3 দিন পরাইছি, ভালো না, কোনো টেনশন নাই, প্যারা নাই। তারপরে অনেকদিন পরে আসা হলো, সর্বশেষ প্রিয়তমার পরে এখন চলে আসলাম তুফান দেখার জন্য। তুফান জাস্ট লুকিং লাইক এ তুফান। চাঁদমহলে কাশপুর তুফান দেখার জন্য আসলাম। সর্বশেষ প্রিয়তমা দেখেছিলাম, এখন আসলাম তুফান দেখার জন্য। দেখা যাক কি হয়। নাকি তুফান সিট আগের মতো নাই। হলের ভিতরে আমি আর কবির চলে আসলাম চাঁদমহলে। ভিতরের অবস্থা দেখা যাক কি হয়, নাকি শো এখনো শুরু হয় নাই, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এখন গান হইতেছে, প্রচুর গরম, তার জন্য একটু ভিডিও করতেছি। এখন মানুষ আসতেছে মাত্র 3:30টার শো, তো দেখা যাক কেমন মানুষ হয়। ওরে ভাই দেখলাম, মাথাই নষ্ট, পাখা দিতেছি। ও চতুর্থ দিনে দেখুন মানুষের হলের মধ্যে ভরপুর। আর ভাই কি দেখলাম, এক কথায় জাস্ট ওয়াও। আমার দেখা এখন পর্যন্ত বাংলা ছবি এটা হলো সবচেয়ে বেস্ট। ভাই কি দেখলাম ভাই, মাথাই নষ্ট ভাই। ওরে